আচ্ছা, আমি প্রথম থেকে দেখাচ্ছি, সেটা হচ্ছে এমএস ওয়ার্ড ফাইল কিভাবে আগে খুলবেন, সেভ করবেন, তাই তো? একদম ওখান থেকে শুরু করতেছি, কালকে এখান থেকে আপনারা শুরু করবেন। তো আপনারা এখানে এই যে স্টার্ট মেনু বারে ক্লিক করবেন, করার পরে এখানে আছে ডাউন পিন, ঠিক আছে? এই ডাউন পিনে ক্লিক করে এখানে গিয়ে লিখবেন ডাব্লিউ, কি লিখবেন? ডাব্লিউ লেখার পরে ওয়ার্ড 2013 আসলো, হ্যাঁ? আসার পরে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে, কি আছে? ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখানে ক্লিক করলাম। করার পরে ফাইল থেকে আমি যাব হচ্ছে সেভে, কোথায় যাব? সেভ। সেভে যাওয়ার পর যাব কোথায়? ব্রাউজে, ঠিক আছে? ব্রাউজে গিয়ে ধরেন ফাইলটাকে আমি রাখবো হচ্ছে ডেস্কটপে, তাহলে আগে বাম সাইড থেকে ডেস্কটপ সিলেক্ট করি, করলাম, আর এখানে গিয়ে ফাইলের নামটা দিই, আমি আমার নাম দিয়ে দিই, ফাইলে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে যেটা করতে হবে, যদি পাসওয়ার্ড দিতে চাই পাসওয়ার্ড দিব, আর পাসওয়ার্ড যদি না দিতে চাই দিব না, আমরা পাসওয়ার্ড এখন দেওয়ার দরকার নেই। আমি এইভাবেই ডেস্কটপে ফাইলটা সেভ করি। আচ্ছা, এই নামে একটা ফাইল আছে, আমি রিপ্লেস এক্সিস্টিং ফাইল করি। ওকে, করার পর এটাকে কেটে দিব। কি করব? কেটে দেবো এই কারণে যেন বুঝতে পারি যে আসলে ফাইলটা আমার সেভ হয়েছে কিনা ডেস্কটপে। ডেস্কটপে এসে দেখি রেমন নামে কোনো ফাইল আছে কিনা। এই যে আছে, আছে না? আচ্ছা, এটাকে খুলি। খোলার পরে যেটা করতে হবে আমাদেরকে, এই বাংলা এরকম করে অ্যাপ্লিকেশনটা টাইপ করতে হবে, তাই না? টাইপের জন্য আমি সময় ব্যয় করতেছি না, যেহেতু আমার আগে টাইপ ছিল, আমি ওগুলো কপি করে নিয়ে আসি। নিয়ে এসে জাস্ট খালি আপনাদেরকে কাজ কোথায় কি আছে সেটা একটু বুঝাই দিই। যেমন এখানে বরাবর, সরি, এই জিনিসটা তো হাইড রাখি একটু। আচ্ছা, এইটুকু আগে নিয়ে আসি, হ্যাঁ? এইটুকুর কাজ আগে, এইটুকু আগে কপি করে নিয়ে আসি। আপনারা টাইপ করবেন, আপনারা করার সময় কি করবেন? টাইপ করবেন। বা এইটুকু আমি আগে করে নেই, দেখেন এইটুকু নেই, উল্লেখ করিলাম পর্যন্ত কপি করলাম, এই পর্যন্ত আগে আপনারা কি করবেন? নিজেরা টাইপ করে নেবেন। আচ্ছা, নিজেরা এইভাবে কি করবেন? সুন্দর করে টাইপ করে নেবেন। আচ্ছা, টাইপ করার পরে দেখেন এখানে অনেক ধরনের কাজ আছে। এই টুকুর মধ্যে এখানে রিলেটেড কি কি কাজ আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে রিলেটেড কাজ বলতে আপনি এই যে লেখার যে ফন্ট আছে, এই ফন্টটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে হোম বাটনের মধ্যে, কোথায়? আমি হোম বাটনের আগে সব কাজগুলো দেখাচ্ছি। কোথা থেকে চেঞ্জ করতে পারেন? যেখানে সোনার বাংলা আছে না, এখানে গিয়ে চাইলে আপনি বাংলা অন্য ফন্ট করে দিতে পারেন। এটা হচ্ছে ফন্ট চেঞ্জ বলে, এটাকে কি বলে? ফন্ট চেঞ্জ। দেখেন আমি নিচের দিকে এসে এইরকমও করে দিতে পারি, আমার ইচ্ছা এটা, ঠিক আছে? কি করতে পারি? এইভাবে ফন্ট আমি চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, এটা গেল। লেখা ছোট বড় করার জন্য আমি এখান থেকে সবকিছু লেখা ছোট বড় করতে পারি, দেখছেন কিভাবে? যেরকম করবো সেখানে যে খালি একটা ক্লিক করলে লেখা ছোট বড় হবে। বোল্ড, ইটালি, আন্ডারলাইন, বোল্ড করে দিই, দেখেন এইটুকু লেখাকে আমি সিলেক্ট করি, করে বোল্ড করে দিই, দেখেন হয়েছে বোল্ড। ইটালি করছি, হচ্ছে, দেখেন তো ইটালি, ইটালি হলে লেখা একটু বাঁকা হচ্ছে না? ইউ করে দিই, আন্ডারলাইন হচ্ছে। আচ্ছা, এরপর লেখাটাকে যদি আমি কালার করতে চাই, দেখেন কি করতে চাই? কালার, এখান থেকে কালার করতে পারবো। লেখা যদি আমি ভিতরে পিছনে কালার করতে চাই, এখান থেকে কালার করতে পারবো। তারপরে লেখা দেখেন সিলেক্ট উঠে গেছে, কিন্তু আবার লেখাটাকে সিলেক্ট করি আমি। করার পরে আপনারা এখান থেকে যদি এই এতে ক্লিক করেন লেখা বড় হবে, এই এতে ক্লিক করলে কি হবে? লেখা ছোট হবে। আচ্ছা, এখানে দুই ধরনের এ আছে, এখানে কি দুই ধরনের কি আছে? এ আছে। এগুলো হচ্ছে, ভালো করে দেখেন, এগুলো হচ্ছে ইংলিশ ফন্টের জন্য। আমি এখানে জাস্ট খালি বোঝার জন্য দুই একটা ইংলিশ লিখি, তাহলে আপনি বুঝবেন। দেখছি? আচ্ছা, এইটার কাজ বোঝানোর জন্যই কিন্তু আমি এই ইংলিশটুকু লিখলাম। কি করলাম? এইটার কাজ বোঝানোর জন্য আমি ইংলিশটুকু লিখলাম। এই ইংলিশটুকু সিলেক্ট করি, করে এটার কাজকে একটু খেয়াল করেন। এখানে আপনি যদি সেন্টেন্স কেজে ক্লিক করেন, তাহলে সেন্টেন্স কেজ মানে কি? সেন্টেন্সের প্রথমটা বড় হাতের হবে, হয়েছে না? মায়ের প্রথমটা। আচ্ছা, এরপরে যদি আপনি লোয়ার কেজে ক্লিক করেন, দেখেন সবকিছু ছোট হাতের হয়ে গেছে না, সব লেখা? আচ্ছা, আবার যদি এখানে ক্লিক করেন, দেখেন আপার কেস, সব বড় হাতের হয়ে যাবে। আবার এখানে যদি ক্লিক করেন, দেখেন উঠবে উঠবে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমটা বড় হাতের হবে, দেখেন তাই হয়েছে কিন্তু। আচ্ছা, এটার কাজ হচ্ছে এইটা, এটা বোঝানোর জন্য আমি একটু ইংলিশ লিখলাম আপনাদের এখানে। আচ্ছা, এখন আমি আবার কিবোর্ড চেঞ্জ করি, ইউনিকোডে যাই, যেহেতু বাংলা আছে এখানে, করার পর আবার এখানে শতনি এমজি করি। এখানকার এগুলোর কাজ হচ্ছে লেখাটাকে অ্যালাইন করা, দেখেন এই দেখেন সিলেক্ট করেন, দেখেন লেখাগুলো অ্যালাইন হচ্ছে না সুন্দর? এটার কাজ কি? অ্যালাইন করা। আর এটার কাজ হচ্ছে পুরো প্যারাটাকে লেখা সহ সরিয়ে নিয়ে আসা, দেখেন লেখা সিলেক্ট করে পুরো প্যারা সহ নিয়ে আসছি না, সরে যাচ্ছে না? আচ্ছা, এটা হচ্ছে এটার কাজ। আচ্ছা, আর এগুলো তো দেখছেনই আপনারা, এটা হচ্ছে বুলেট করা, মানে লেখার নাম্বারিং করা। বুলেট করা যায় এখান থেকে, কন্ট্রোল জেড মারলে আবার চলেও যাবে। আর এইটা হচ্ছে একটা লেখার থেকে আরেকটা লেখার মধ্যে কতটুকু স্পেস রাখবেন আপনি, এটা হচ্ছে সেটার কাজ। একটা লেখার থেকে কি আরেকটা লেখার মধ্যে দূরত্ব কতটুকু রাখবেন, ধরেন 1.5 রাখলেন, 1.51 রাখলেন, এটা হচ্ছে এটার কাজ। এই কাজগুলো সব কিন্তু লেখা সিলেক্ট করে করতে হবে। এই কাজগুলো কি করতে হবে? সবগুলো লেখা সিলেক্ট করে করতে হবে। আচ্ছা, এরপরে আবার আমি একটু যাই বাকি অংশটুকু কপি করে আনি। এইটুকু করার জন্য আমি একটু দেখাই আপনাদেরকে, এইটুকু কপি করি, কপি করে এখানে নিয়ে আসি আমি। আচ্ছা, এখানে আপনারা তো জানেন যে বুলেট গুলো আমি কিভাবে দিলাম, আর এগুলো হচ্ছে ট্যাপ দিয়ে দিতেছি, তাই না? আমি একটা দেখাই, তারপর ইন্টার দিয়ে একটা দেখাই, দেখেন একটু খেয়াল করেন সবাই।
আচ্ছা নিচেই দেখাই। ধরেন এখানে আমি একটা বুলেট দিলাম, দিছি, দেওয়ার পরে কি দিব, ট্যাব দিয়ে সরে যাচ্ছে না আমি, দেখেন তো, সরি আমার একটু আসি আমি। আচ্ছা দেখেন ট্যাব দিয়ে যাচ্ছে না, ট্যাব দিয়ে দিয়ে কিন্তু আমি এসে এটা করছি। তার মানে কোলনটা দিতে হবে ট্যাব দিয়ে গিয়ে গিয়ে, ঠিক আছে, এটা মনে রাখবেন সবাই। আচ্ছা তাহলে দেখেন আমরা মোটামুটি এইটুকুর মধ্যে কিন্তু হোমের সব কাজ দেখলাম। এইটুকুর মধ্যে কি হোমের কাজগুলো দেখলাম যে হোমের থেকে কি কি করা যায়, তাই না? আপনি কপি পেস্টটা যদি করতে চান, ধরেন এই লেখাটা নিচে কপি করবেন, তো এই লেখাটাকে কি করবেন, সিলেক্ট করলেন, করে কন্ট্রোল সি দিয়ে কপি, বা এখানে ক্লিক করে কপি, বা মাউসের রাইট বাটন ক্লিক করে কপি, যেটা সুবিধা সেটা করবেন। আর যেখানে রাখবেন সেখানে সে ক্লিক করে কার্সার রেখে এখানে ক্লিক করে পেস্ট, বা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, বা রাইট বাটন ক্লিক করে পেস্ট, যেটা আপনার সুবিধা মনে হয়। তাহলে দেখেন এইটুকু আপনারা টাইপ করার পরে, এইটুকু এই উল্লেখ করলাম বা এখানে দুই একটা টাইপ করার পরে হোমের কিন্তু সব কাজ এর মধ্যেই পাচ্ছেন, পাচ্ছেন না? আচ্ছা তারপরে আমরা আবার যাই, এখানে দেখেন এর পরের কাজটা কি বলছে, টেবিল তৈরি করা চায়। টেবিলটা কোথায় আছে একটু দেখেন, টেবিলটা আছে ইনসার্টের মধ্যে। টেবিলটা কোথায় আছে, ইনসার্টের মধ্যে। ইনসার্টের মধ্যে গিয়ে আমরা যেভাবে নিতে পারি এরকম করে গুনে 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 টেবিল আমরা একটা তৈরি করতে পারি। করার পরে দেখেন কি আসলো, এখানে ডিজাইনের কাজ আসলো, কি আসলো, টেবিলের ডিজাইন আর লেআউট। টেবিল না থাকলে কিন্তু এগুলো আসে না। আচ্ছা এখানে আমি ক্লিক করি, করার পরে দেখেন এখান থেকে ডিজাইনে যাই, যায় শেডে ক্লিক করি আমি, দেখেন কালার আসছে, আসছে না? আচ্ছা তারপর বর্ডার স্টাইলে ক্লিক করি, বর্ডার আসছে, আসে নাই কিন্তু, বর্ডার কিন্তু আসে নাই। তারপরে এখানে কালারে ক্লিক করি, কালারও আসেনি। লাস্টে কি অল বর্ডারে ক্লিক করলে কি হবে, সবগুলো চলে আসবে, আসছে? আচ্ছা আসলো। এরপরে হচ্ছে লেআউটের কাজ। লেআউট থেকে কি কাজ, আপনি ড্র টেবিল থেকে ইচ্ছা করলেই সুন্দর করে ড্র করতে পারতেছেন, রো কলাম, দেখেন ইরেজার থেকে চাইলেই আপনি এগুলোকে আবার মুছে ফেলতে পারতেছেন আপনার ইচ্ছা মতো, পারতেছেন না? আচ্ছা ডিলিট মানে কি, আপনি এখানে ডিলিটে ক্লিক করে দেখেন, এখানে যদি কোনো একটা কলাম ডিলিট করেন, সরি এখানে সিলেক্ট করে আনসিলেক্ট, এখানে ক্লিক ছিল তো দেখেন কাজ করতেছিল না, আবার এখানে ক্লিক করে কি করলাম, আনসিলেক্ট করে নিলাম। এখানে আপনি ক্লিক করে চাইলেও এখান থেকে ডিলিট করে দিতে পারেন, ডিলিট কলাম, দেখেন কলাম ডিলিট হয়েছে না? আচ্ছা এখানে রাখেন, দেখে ডিলিট রো তে ক্লিক করেন, দেখেন ডিলিট রো হয়েছে। আচ্ছা পুরো টেবিলটাকে সিলেক্ট করেন, করে ডিলিট টেবিল করেন, দেখেন পুরো টেবিলটাই কি হয়ে যাবে, ডিলেক্ট হয়ে যাবে। তাহলে আমরা এখানে লেআউটের এই কাজগুলো দেখলাম। আর বাড়ানো কমানোর জন্য ইনসার্ট অ্যাবভ তো আছে, ইনসার্ট অ্যাবভ মানে হচ্ছে রো বাড়বে, বিলো মানে হচ্ছে রো বাড়বে, লেফট মানে হচ্ছে কলাম বাড়বে, আর রাইট মানে হচ্ছে কলাম বাড়বে, ঠিক আছে? এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। আচ্ছা অনেক সময় এমন হয় যে ৩-৪টা ঘরকে একটা ঘরে রূপান্তরিত করা, যেমন এই ৪টা ঘরকে একটা ঘরে রূপান্তরিত করবো, তাহলে এই ৪টা ঘরকে সিলেক্ট করে যদি আপনি এখানে মার্জ সেলে ক্লিক করেন, দেখেন একটা ঘর হয়ে গেল না, একটা ঘরের মধ্যে চলে আসলো না, এটাকে বলে মার্জ সেল করা। আচ্ছা এরপরে হচ্ছে স্প্লিট সেল। এরপরে কি, স্প্লিট সেল মানে হচ্ছে একটা সেলের মধ্যে আরো অনেকগুলো সেল আপনি নেবেন, একটা সেলের মধ্যে কি আরো অনেকগুলো সেল নেবেন। ধরেন এখানে স্প্লিট সেলে ক্লিক করলেন, করার পরে দেখেন এখানে বলছে নাম্বার অফ কলাম, নাম্বার অফ রোডস। এখানে আপনি যদি মনে করেন এই ঘরের মধ্যে আরো, এই ঘরের মধ্যে আরো দুইটা রো দুইটা কলাম নেবেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে পারবেন, দেখেন হলো না? আচ্ছা এটা হচ্ছে স্প্লিট সেলের কাজ। আর এগুলোর কাজ হচ্ছে কলামের মধ্যে হাইট বাড়ানো। দেখেন আপনি এই হাইটের উপরে ক্লিক করেন, দেখেন হাইট বাড়তেছে, আর নিচে ক্লিক করেন দেখেন হাইট কমতেছে। আচ্ছা ওয়াইডের কাজটাও এরকম, উপরে ক্লিক করেন দেখেন মানে প্রস্থটা বাড়বে, আর এরকম ক্লিক করে প্রস্থটা কমবে। তাহলে টেবিলের এই হচ্ছে কাজ। আর টেবিলের মধ্যে অ্যালাইন গুলো এরকম, যেমন ধরেন আমি একটু দেখাই, ধরেন এর মধ্যে আমি কিছু একটা লিখছি। আচ্ছা এই লেখাটাকে আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন এগুলো দিয়ে, দেখেন টেবিলের যে কোনো জায়গায়, বুঝতে পারতেছেন? এটা হচ্ছে টেবিলের অ্যালাইন, ভালো করে খেয়াল করেন, লিখে কিন্তু আমি এগুলোতে ক্লিক করতেছি, ক্লিক করতেছি না? আচ্ছা দেখেন চতুর্দিকে কিন্তু, যেখানে আপনি ধরেন যদি মনে করেন মাঝখানে রাখবো, মাঝখানে ক্লিক করেন, নিচে বামে রাখবো, নিচে বামে ক্লিক করেন, যেখানে ইচ্ছা আপনার রাখতে পারবেন। আর টেক্সট ডিরেকশন এগুলো ক্লিক করে দেখবেন লেখা, দেখেন এই দেখেন, দেখছেন এগুলো হচ্ছে ডিরেকশনের কাজ। আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি করলাম, টেবিলের কাজ বুঝতে পারলাম, তাই না? কিসের কাজ পাইলাম, টেবিলের কাজ। আচ্ছা টেবিলের নিচে দেখেন, তাহলে হোমের থেকে বুঝলাম, ইনসার্ট থেকে আমরা কি করলাম, টেবিলের কাজ দেখলাম, তাই না? আচ্ছা টেবিলের কাজ দেখার পরে এখানে হেডার ফুটার পেজ নাম্বার বলে একটা অপশন আছে, কি আছে, হেডার ফুটার পেজ নাম্বার। মানে হচ্ছে হেডারটা হচ্ছে মার্জিনের উপরে লেখা, আর ফুটারটা হচ্ছে মার্জিনের নিচে লেখা। দেখেন এই হেডারে ক্লিক করি আমি, করার পরে যদি এখানে ক্লিক করি দেখেন বুঝাচ্ছে যে আমার মার্জিন এতখানি, এই পর্যন্ত আমার মার্জিন, এখানে তুমি লিখতে পারবা, এখানে কি করতে পারবো আমি, লিখতে পারবো। দেখেন আমি লিখতেছি, লিখলাম। আচ্ছা আবার এখানে ফুটারে ক্লিক করি, দেখেন কি বলতেছে যে এখানে তোমার নিচের মার্জিন তুমি এখানে লিখতে পারবে, দেখেন লিখেন,
কিন্তু এটা আফসা হয়ে আছে না এটা। এখন যদি এখানে ডাবল ক্লিক করেন দেখেন, এই দেখেন লেখাগুলো কিন্তু দেখা যাচ্ছে, তবে খুব ঝাপসা আকারে, খুব ঝাপসা আকারে। তাহলে এখানে ইনসার্টের মধ্যে আমরা টেবিল দেখলাম আর হেডার ফুটার দেখলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন এখানে কি বলছে, এই যে বর্ডার আর নিচে একটা ওয়াটারমার্ক শেড আছে, আছে না? আচ্ছা, এটা একটু দেখি আমরা এটা কোথা থেকে করে। আচ্ছা, এটার জন্য যেটা করতে হবে আপনাকে ডিজাইনে যাইতে হবে। দেখেন এক এক করে সব ট্যাবে কিন্তু যাচ্ছি আমরা ডিজাইনে। ডিজাইনে গিয়ে দেখেন এখানে লেখা আছে ওয়াটারমার্ক, কি লেখা আছে? ওয়াটারমার্ক। এই ওয়াটারমার্কে ক্লিক করে আমরা করব কাস্টম ওয়াটারমার্ক। কি করব? কাস্টম ওয়াটারমার্ক। গিয়ে কাস্টম ওয়াটারমার্কে গিয়ে আমরা এখানে ভালো করে দেখেন, আসুক আগে। কাস্টম ওয়াটারমার্কে গিয়ে এখানে আমরা করব টেক্সট ওয়াটারমার্ক। কি করব? লেখা না, ওটা লেখা ছিল না? আচ্ছা, এই টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করলে এখানে টেক্সট আছে, কি আছে? টেক্সট। এখানে ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে কেটে আমি ধরেন এখানে লিখলাম TECUYB টেকআপ, সরি সরি, এখানে TECUYB টেকআপ লিখলাম। ফ্রন্ট এরকমই থাক। সাইজটা আপনার 100, এটাকে নিচে নামায়া 144 করবেন। কত করবেন? 144। আর কালার করবেন কি? লাল বা অন্যান্য যেটা আপনাদের পছন্দ হয়। তারপরে অ্যাপ্লাই করেন, দেখেন এখানে কিন্তু এটা হয়ে আসছে, চলে আসছে না? আচ্ছা, চলছে, রাইট। এরপর হচ্ছে পেজ কালার। পেজের একটা কালার যদি দিতে চান, পেজ কালারে ক্লিক করে এখান থেকে আপনারা পেজ কালার দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আবার পেজ কালারে গিয়ে যদি মনে করেন যে না অন্যান্য ইফেক্ট দিব, তাহলে ফিল ইফেক্টে যাবেন। কোথায় যাবেন? ফিল ইফেক্ট। ফিল ইফেক্টে গিয়ে আপনারা যদি দুটা কালার দিতে চান, টু কালারসে ক্লিক করে ধরেন এখানে লাল দিছেন আর নিচে যদি কালো দেন বা এটা আপনারা চয়েস করবেন, উপরে কি দিবেন দিয়ে ওকে করলে দেখেন দুই ধরনের কালার আসবে। এটা কোত্থেকে আসলো? পেজ কালার থেকে ফিল ইফেক্ট। চাইলে এখানে আপনার টেক্সচার থেকে গিয়ে টাইলসের কালারও দিতে পারেন, যেটা আপনার ভালো লাগে। আবার পেজ কালার থেকে ফিল ইফেক্টে গিয়ে আপনি চাইলে এখানে প্যাটার্নও দিতে পারেন। প্যাটার্নের আবার কালারও আছে, দেখেন। এগুলো ক্লিক করে, আমি তো ভিডিও দিব, এগুলো ক্লিক করে করে আপনারা দেখবেন। তারপর পেজ কালারে গিয়ে ফিল ইফেক্টে গিয়ে এখান থেকে আপনারা পিকচারও যেতে পারবেন, যে সিলেক্ট পিকচার থেকে ওয়ার্ক অফলাইনে গিয়ে যে কোনো একটা পিকচার আপনি নিতে পারেন, দেখেন সেই পিকচারটা এখানে চলে আসবে, দেখছেন? আচ্ছা, পেজ বর্ডার। পেজ বর্ডারটা হচ্ছে এই যে এইটা, দেখেন এই যে এইটা হচ্ছে পেজ বর্ডার। এটা কি বলে? পেজ বর্ডার। আচ্ছা, এটাতে যাই আমি, দেখেন এই পেজ বর্ডারে গিয়ে আমরা এই পেজ বর্ডার ক্লিক করব, করার পর এখানে বক্সে ক্লিক করব, করে যেখানে আর্ট আছে না, কি আছে? আর্ট। এই আর্টে গিয়ে আমরা যে কোনো একটা সুন্দর নিয়ে এটাকে কমাই দিই, কমাই দিয়ে ওকে করে দেখেন চতুর্দিকে একটা বর্ডার কিন্তু চলে আসছে, আসছে না? আচ্ছা, তারপরে দেখেন এখানে আছে দুটো কাজ আছে। একটা হচ্ছে নিবেদক লেখার জন্য একটা বক্স, নিবেদক লেখার জন্য কি একটা বক্স, আর এখানে একটা শেপ আছে। আচ্ছা, নিবেদক লেখার বক্সটা কিভাবে আনতে হয় সেটা একটু আমরা শিখে নিই। এটার জন্য যেটা করতে হবে আপনারা দেখেন, আমাকে একটু আবার ইনসার্টে ফিরে যেতে হবে। কোথায় যেতে হবে? ইনসার্ট। ইনসার্টে গিয়ে দেখেন, সরি, ইনসার্টে গিয়ে আমি যেটা করব, আচ্ছা যেখানে ওই বক্সটা করবো সেখানে আগে একটা ক্লিক রাখি, এখানে একটা ক্লিক রাখি, এখানে করব না? আচ্ছা, ক্লিক রাখলাম। রাখার পরে ইনসার্টে গিয়ে এই দেখেন এখানে বলা আছে টেক্সট বক্স। কি বলা আছে? কি বলা আছে? এই টেক্সট বক্সে ক্লিক করে এই বক্সটা নিব। বক্স চলে আসছে। আচ্ছা, এই বক্সের মধ্যে যাই কিছু লেখেন না কেন আপনি লিখতে পারবেন, ঠিক আছে। বাংলা লেখেন, ইংলিশ লেখেন, ওইভাবে আপনারা লিখবেন। আজকে আমি শর্টকাটে আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। এটাকে চাইলে দেখেন এরকম চিহ্ন, এই যে স্টারের মতো চিহ্ন আসলে মাউসের লেফট বাটন চাপ ধরে নড়ায় নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে স্যার এখানে তো বর্ডার আসছে, কিন্তু আপনার এখানে তো বর্ডার নাই। এখানে তো বর্ডার নাই, বর্ডার আছে? এটা কিভাবে সরাবো? আচ্ছা, এই বর্ডারটা সরানোর নিয়ম হচ্ছে এইখানে এরকম চার কোণা আসলে ডাবল ক্লিক করতে হবে মাউসে। কি করতে হবে? করার পরে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন, শেপ আউটলাইন থেকে কি নো আউটলাইন করলে দেখেন বর্ডারটা চলে গেছে। তাহলে আমরা এখানকার এই কাজটা শিখে ফেললাম যে এটা আমরা কিভাবে আনবো, তাই না? আচ্ছা, এখন হচ্ছে শেপ। আচ্ছা, শেপের জন্য আমাকে ইনসার্টে যাইতে হবে। কোথায় যাইতে হবে? ইনসার্টে। ইনসার্টে দেখেন এই যেখানে শেপ আছে, কি আছে? শেপ। আচ্ছা, এই শেপের কি কি কাজ করা যায় একটু দেখেন। ইনসার্ট থেকে শেপে গেলে অনেক ধরনের চিত্র আছে যেটা আপনি এখানে করতে পারবেন। ধরেন আমি একটা মানুষের মাথা আর্ট করবেন, নেন, নিয়ে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে এটাকে যদি এখানে আর্ট করেন, আর্ট করতে পারবেন। করার পর এখান থেকে কালার দিতে পারেন, শেপ ফিল থেকে দেখেন কালার দিতে পারবেন আপনি চাইলেই, দেখেন হচ্ছে না কালার? শেপ ফিল, শেপ আউটলাইন থেকে কিভাবে করলাম, সিলেক্ট করে শেপ ফিল থেকে কালার দিলাম, শেপ আউটলাইন থেকে দিলাম। আর ওইটা করার জন্য ইনসার্ট থেকে আবার শেপে গিয়ে এই দেখেন আমি এই ব্র্যাকেট গুলো নিয়েছিলাম, এই যে ব্র্যাকেট আছে না, এই ব্র্যাকেট নিয়ে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে এরকম ব্র্যাকেটটা তৈরি করছি। করার পরে এটাকে শেপ আউটলাইন থেকে লাল কালার দিছি, দেওয়ার পরে শেপ আউটলাইন থেকে ওয়েটে গিয়ে আমি মোটা করে নিছি।
যার কারণে আমার কিন্তু বর্ডারটা এরকম আসছে। ঠিক তেমনি আবার আপনি ডান পাশেরটা তৈরি করেন, ইনসার্টে যান, যে আবার শেপে যান, গিয়ে যে ডান পাশেরটা নেন, নিয়ে এইভাবে আবার তৈরি করেন। দেখেন করার পরে এখানে শেপ আউটলাইন থেকে আবার কালার দেন, আর শেপ আউটলাইনে গিয়ে আবার ওইটা যান, ওইটা গিয়ে আবার মোটা করেন। এর মধ্যে আপনি চাইলে ডাবল ক্লিক করে আবার দেখতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এখন কাজ বাকি থাকলো কি, পেজের মাপ দেওয়া, তাই না? কি বাদ থাকলো, যে এই যে পেজটা আমি করছি এই পেজের মাপটা দেওয়া বাদ থাকলো, লাস্ট কাজ। আচ্ছা, পেজের মাপটা দেওয়ার জন্য আপনাদেরকে পেজ লেআউটে যাইতে হবে। কোথায় যাইতে হবে? পেজ লেআউটে গিয়ে দেখেন এখানে মার্জিন বলছে, কি বলছে? মার্জিন। মার্জিনটা সব সময় আপনারা নরমাল করবেন। কি করবেন? নরমাল, মানে চতুর্দিকে 1। আর যদি মনে করেন যে না নরমাল রাখবো না, আমি আমার ইচ্ছা মতো চেঞ্জ করব, তাহলে এই পেজ সেটআপে যাবেন। কোথায় যাবেন? পেজ সেটআপে গিয়ে দেখেন আপনি যে টপ মানে উপরে আপনি যদি মনে করেন 0.5 রাখতেছেন, তাহলে নিচের দিকে ক্লিক করলে কমবে, আর উপরে দিকে ক্লিক করলে বাড়বে। বটম মানে হচ্ছে নিচে, নিচে এরকম ক্লিক করলে কমবে, আর উপরে ক্লিক করলে কি হবে? বাড়বে। ঠিক এমনি লেফটেও দেখেন, দেখছেন? আচ্ছা, এরকম করে করতে পারেন। তারপর আছে ওরিয়েন্টেশন। পেপারটা কি লম্বা লম্বা প্রিন্ট দিবেন নাকি এইভাবে? লম্বা লম্বা ওটাকে বলে প্রোটেট, আর এইভাবে এটাকে বলে ল্যান্ডস্কেপ। তাহলে প্রোটেট সিলেক্ট করি আমি। আর পেপার সাইজ, পেপার সাইজটা হচ্ছে ধরেন A4। পেপার সাইজটা কি? A4 রাখবো আমি, A4, কারণ নরমালি A4 এ প্রিন্ট হয়। আর সরকারি কাজ তিনটাতে হয়, লেটার, লিগ্যাল, A4। লেটার, লিগ্যাল, A4। আপনারা এটা ভিডিও দেখার সময় এই তিনটার মাপ লিখে নেবেন, মুখস্থ থাকতে হবে। এটা কিন্তু আমি পরীক্ষায় দেই। লেটার, লিগ্যাল, A4 এর মাপটা কি করবেন আপনারা খাতায় লিখে নেবেন। তাহলে দেখেন এইখানকার যা যা কাজ ছিল সব কিন্তু কম্পিউটারের এই যে এমএস ওয়ার্ডের হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউটের মধ্যে চলে আসছে, আসছে না? আচ্ছা, লাস্ট কাজ হচ্ছে প্রিন্ট করা। লাস্ট কাজ কি হচ্ছে? প্রিন্ট করা। এই জিনিসটাকে প্রিন্ট করতে গেলে আমরা এই প্রিন্টের কাজটা কালকে দেখব। কালকে প্রিন্টের কাজ দেখব, আর ছোট ছোট দুটো কাজ আছে, ওটা দেখলে আমাদের ওয়ার্ডের কাজ শেষ হবে। এই ভিডিওটা আমি রেকর্ড করে